কোনো একটা ভিডিও করার জন্য আমার বেশি কিছু দরকার হয় না। দরকার হয় একটা সাউন্ডলেস, নয়েজলেস একটা রুম, একটা মানে যেকোনো একটা জায়গায় যেখানে হচ্ছে আমি কথাগুলো বলতে পারবো। আর হচ্ছে আমি তো আমার এই নামাজের হিজাব যখন যেটা নামানো থাকে সেটা পরেই ক্যামেরার সামনে বসে যাই। মানে আমি বলতেছি যে এই ভিডিওগুলো হচ্ছে আমি কোনো বিষয়ে কথা বলি সেই ভিডিওগুলোর ব্যাপারে আরকি। আর হচ্ছে একটা ভালো লাইটিং, একটা ব্যাকগ্রাউন্ড। তো এখন আমার রুমের যে অবস্থা, এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি চলে, মানে বলা যায় যে ঠিক আছে। আর আমার পড়ার টেবিলের যে ল্যাম্প, আমি ওইটা জ্বালিয়েই সবসময় ভিডিও করি, মানে রাতের বেলা যে ভিডিওগুলো করি। শীতকালে একটু সুবিধা হয়, ফ্যান না ছাড়লেও কোনো এটার আলাদা কোনো প্রভাব পড়ে না, আর গরমকালে এই প্রভাবটা পড়ে আর কি। আর সারাদিনের ক্লান্ত চোখ এই জন্য এখন একটু ফিল্টার মেরে নিয়েছি। দিনের বেলা হচ্ছে জানালার কাছে গিয়ে করি ভিডিওটা, লাইটিং ন্যাচারাল লাইটিংয়ে, ওইখানে হচ্ছে আর ফিল্টার টিল্টার লাগে না। তারপরে এই যে ঘামতেছি আর মাথা চুলকাইতেছে। তো আচ্ছা, এত কথা কেন বলতেছি, মানে আমার কিন্তু অত বেশি প্রিপারেশন দরকার হয় না যে হ্যাঁ অনেক বেশি প্রিপারেশনের জন্য আমি ভিডিও করতে পারি না। ভিডিও মেনলি আমি করতে পারি না হচ্ছে আমার টাইমিংয়ের জন্য, প্লাস আমার এনার্জির জন্য। আমি 7 থেকে 9 ঘন্টা ভার্সিটি করে আসার পরে ওই এনার্জিটা আমার আর থাকে না, প্লাস হচ্ছে রাত্রে যতটুকু সময় পাই ততটুকু সময়ে আমার ভার্সিটির স্ট্রেস কাটাইতে কাটাইতে আর হচ্ছে ওই ল্যাব রিপোর্ট করতেছি এই ভান করতে করতে আমার রাতে সময়টুকু চলে যায়। এরপরে আমার প্রচণ্ড ঘুম আসে। তো এইটুকু অ্যারেঞ্জমেন্ট যে করব, ওই অ্যারেঞ্জমেন্টের এনার্জিটাও আমার থাকে না, প্লাস আমার বাসার দায়িত্ব তো আছেই। তো এখন কেন বলতেছি, মজার কাহিনী হয়েছে। আমি একটা নোটবুকে আমার মানে আমি একটা সময় দেখলাম যে আমার অনেক সময় অনেক ভিডিওর আইডিয়া মাথায় আসে, যেগুলো হচ্ছে আমি ভুলে যাই, মানে একটা সার্টেন টাইম পরে আমার আর মনে থাকে না। যখন যেটা ঘটে তখন মনে থাকে, কিন্তু তখন হচ্ছে আমার ভিডিও করার মানে ওয়ে থাকে না, তখন আমার ফোনও ছিল না, এই যখনের ঘটনা বলতেছি। কিন্তু আমার হচ্ছে মানে ভিডিওটা তখন মাথায় ঘুরে। তা আমি এই তখন থেকে শুরু করলাম, একটা নোটবুকে লিখে রাখা শুরু করছি আর কি, যে যখন যেটা মনে পড়ে আমি লিখে রাখি। আচ্ছা, করবো একটা না একটা সময় করবো, কিন্তু এই আইডিয়াটা যে আমার মাথায় আসছে এটা তো আমি নোট করে রাখছি। তারপরে যখন আমার ফোন আসলো, তখনও মানে ফোনে না আসছে আর বাকি সমস্যার তো আর সমাধান হয়নি। তখন থেকে আমি শুরু করছি, মানে আমার ফোনের নোট অপশানে হচ্ছে নোট করে রাখা শুরু করছি আর কি। মানে আমি তখন থেকে এমন অবস্থা হয়েছে, আমি যে খাতা কলমে নোট করবো, খাতা কলম নিয়ে বসবো, ওইটাও দেখা যেত বলতাম যে আচ্ছা একটু পরে করতেছি, এটা বইলে আবার ভুলে যেতাম। তো কি হতো, ইনস্ট্যান্ট একটা টপিক মানে আসলে হাতে তো ফোনটা থাকি, তো ইনস্ট্যান্ট আমি ওই টপিকটা লিখে ফেলতাম। তো এখন আজকে হচ্ছে আমার একটা ভিডিওর শ্যুট আমি করছি আরও 10 দিন আগে। আমার ভার্সিটিতে করছি, ওইটা ভার্সিটিতেই মানে আর কি দরকার ছিল করা, করছি। আর বাকি দুইটা সিন দুইটা সিন বাকি ছিল। ওগুলো ভাবছিলাম যে রাস্তায় করবো যদি কনফিডেন্টটা কুলায়, কিন্তু কনফিডেন্টটা চেক করার মতো সুযোগ পাইনি, কারণ হচ্ছে রাস্তায় ভিডিও করার চান্সই আমি পাইনি। ওই নামটা নিব যে হ্যাঁ করি একটু, ওই সুযোগটাও আমি পাইনি। তো এখন হচ্ছে নিয়ে বসছি, এখন মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কইরা ওইভাবে আর কি করবো। তো দুইটা সিন শ্যুট করার পরে আমার মনে হলো কি যে এত কষ্ট করে যেহেতু মানে লাইটিংটা ঠিক করে হিজাব টিজাব পরে ক্যামেরার সামনে বসছি, তো তাইলে আর দেখি দুই একটা সিন মানে যেগুলো আমি রাখছিলাম, মানে নোট করে রাখছিলাম ফোনের নোট অপশনে, যে এরকম দুই একটা সিন শ্যুট করা যায় নাকি দেখি। এবার আমি নোট অপশনটা খুলছি, খুইলা আমি দেখি কি আমি লিখছি কি ওড়না ছেঁচড়ায়, তারপরে আমি লিখছি কি জানি কতগুলো লিখছি। মানে আমি এরকম 16টা টপিক লেখা, আমার যে 16টা ভিডিওর টপিক লেখা, ওই টপিকগুলোতে আমি ভিডিও শ্যুট করবো। তো আমি দেখলাম যে 4-5টা ছাড়া আমি হচ্ছে কি টপিক লিখছিলাম, কেন লিখছিলাম, কি মনে আসাতে লিখছিলাম, আমি ওগুলোও ভুলে গেছি। মানে একটা বিষয় আছে না যে আমার লাভ লস কিছুই নেই, আমার জীবনটাই লস। মানে কবে যে লাইফের এই অনিয়ম সেট হবে আল্লাহ জানে। মানে আমার মনে হয় না এই বিএসসি লাইফ আল্লাহ আল্লাহ করে শেষ করার আগ পর্যন্ত আমার কোনো কিছুতে নিয়ম আসবে। কন্টেন্ট ক্রিয়েশন বলি আর আমার যাই বলি, আমার মনে হয় আমার এই 22টা লাইফ শেষ করার আগ পর্যন্ত আমার লেখাপড়া বা আমার কোনো স্কিল ডেভেলপিং এর মধ্যেও আমার কোনো রুটিন আসবে না, আমার যে অবস্থা। তাই এখন মানুষের একটা প্রশ্ন মনে জাগবে যে ভাই আপনি ভার্সিটিতে পইরা বুঝিয়ে আপনার পড়ালেখার রুটিন ভার্সিটি শেষ হওয়ার পরে নিয়ে আসবে। না, মানে 7:30টায় বাস, আসার বাস হইলো 2টায়, তো আস্তে আস্তে বাজে 3টা। মানে সারাদিন এমনি শেষ হয়, এর মধ্যে আবার সব এনার্জি ওইখানে দিয়ে আসি। পারি না, আমার মতো ফাঁকিবাজ, আমার মতো দুর্বল মানুষের দ্বারা সম্ভব হয় না। বিএসসিটা কোনোরকম পাশ করি, এরপরে বাকি সব করবো।